আপনি যদি আজকে সকালের ভূমিকম্প অনুভব করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি একটা জিনিস খেয়াল করেছেন, ঠিক যেই সময়টাতে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছিল সেই সময়টাতে আমাদের সকলের অ্যান্ড্রয়েড ফোনে গুগলের পক্ষ থেকে এরকমের একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যেখানে সে ভূমিকম্প সম্পর্কে সতর্ক করেছিল। আপনি কি কখনো ভেবেছেন যে গুগল ঠিক কিভাবে জানলো যে বাংলাদেশের ঢাকাতে এই সময় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পর মাত্রা এত এবং এর উৎপত্তি স্থল এখানে? আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটাই বলবো খুব সংক্ষেপে। আমরা সকলেই জানি আমাদের অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট, আর আমাদের সকলের অ্যান্ড্রয়েড ফোন খুব ছোট্ট একটা সিসমোমিটারের মতো কাজ করে, আর এর ভিতরে থাকা স্কেলারোমিটার আমাদের মোবাইলের কম্পনগুলোকে রেকর্ড করতে থাকে। এখন আপনি হয়তোবা ভাবছেন যে আমরা যখন হাঁটা চলাফেরা করি ঠিক সেই সময়ে তো আমাদের মোবাইল কাঁপে, তাহলে কেন তখন ভূমিকম্পর নোটিফিকেশন আসে না? আসলে এই জিনিসটা এভাবে কাজ করে না। যেমন ধরুন আমরা সবাই ঢাকাতে আছি, ঢাকাতে এই সময় সবাই হাঁটা চলাফেরা করছে, সবার কম্পনের ধরন আলাদা, কিন্তু যদি এই সময়টাতে আমাদের সকলের মোবাইলই একই রকম ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে তখন সেই ডাটাগুলো গুগলের কাছে যায় এবং গুগল সেগুলোকে অ্যানালাইজ করার পরে আমাদেরকে নোটিফিকেশন দেয় যে বাংলাদেশে এই সময় ভূমিকম্প হচ্ছে। আর ঠিক এই কম্পনের ধরন অনুযায়ী গুগল খুঁজে বের করে যে ভূমিকম্পর মাত্রা কত, ভূমিকম্পর উৎপত্তি স্থল কোথায়, তার উপর অনুমান করেই গুগল আমাদেরকে ছোট্ট একটা নোটিফিকেশন দিয়ে সতর্ক করে যে আমাদের এই সময় কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। অনেক সময় দেখা যায় যে গুগলের এই নোটিফিকেশন ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগেই চলে আসে, যা আমাদের জন্য বাড়তি সতর্কতা হিসাবে কাজ করে থাকে। আশা করি এই জিনিসটা নতুন জানলেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং এরকমের আরও ভিডিওর জন্য আমাকে ফলো করবেন।